শান্তি। আজ 13ই ডিসেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে বাবার মূল্যি নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। বাবা বলেন, সবার আগে তোমাদের বাবার প্রতি বিশ্বাস এসেছে, নিশ্চয় বুদ্ধি হয়েছ। যখনই নিশ্চয় হয়েছে, তোমরা বুঝতে পেরেছ ভক্তি সম্পন্ন হয়েছে, তোমরা পরমাত্মার কোলে এসেছ। আমাদের এই ঈশ্বরীয় পরিবার এর প্রতিও বিশ্বাস আছে, নিশ্চয় আছে। বাবা বলেন, যে নিশ্চয় বুদ্ধি বাচ্চা হয় সেই উত্তরাধিকারী হয়, উত্তরাধিকারী প্রাপ্ত করে। নিশ্চয়তে একটুও যদি সংশয় আসে তো সেই বাচ্চা উত্তরাধিকারী হতে পারে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী নয় শুধু, নিশ্চয় বুদ্ধি উত্তরাধিকারী আত্মা। বাবা বলেন, নিশ্চয়ের আধারে পবিত্রতার সাগর বাবার সাথে যোগ লাগিয়ে পবিত্র হয়ে যাচ্ছি। সেই জন্য সব সময় নিজেকে আত্মা মনে করে বাবাকে প্রেমের সাথে, ভালোবাসার সাথে স্মরণ করে আত্মাকে শুদ্ধ আর পাবন বানাতে হবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই রুহানি যোগ হলো এভার পিওর, চিরপবিত্র হওয়ার জন্য। কেননা তোমরা পবিত্রতার সাগরের সাথে যোগযুক্ত হও, তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করো। আজকের মূল্যতে প্রশ্ন, নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের সর্বপ্রথমে কোন নিশ্চয় দৃঢ় হওয়া উচিত? সেই নিশ্চয়ের নিদর্শন কি হবে? উত্তর, আমরা এক বাবার সন্তান। বাবার থেকে আমরা দৈবী স্বরাজ্য প্রাপ্ত করি। সর্বপ্রথমে এই কথাই দৃঢ় নিশ্চয় হওয়া উচিত। নিশ্চয় হলে তখন শীঘ্রই বুদ্ধিতে আসবে যে আমরা যে ভক্তি করেছি তা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা স্বয়ং ভগবানকে পেয়েছি। নিশ্চয় বুদ্ধি বাচ্চারাই উত্তরাধিকারী হয়। আজকের মূল্যতে গীত বেজেছে, হে দূরের প্রতীক, ক্লান্ত হয়েও না। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝান যে দূরের পরিব্রাজক তো সবাই, সব আত্মারাই দূর থেকে দূর পরমধামের অধিবাসী। এও শাস্ত্রে আছে, আত্মা দূরে থাকে যেখানে সূর্য চাঁদের কিরণ থাকে না। মূল বতন আর সূক্ষ্ম বতনে কোনো ড্রামা নেই। ড্রামা হলো এই স্থূল বতনের, যাকেই মনুষ্য সৃষ্টি বলা হয়। মূল বতন আর সূক্ষ্ম বতনে কোনো 84 জন্মের চক্র নেই। চক্র মনুষ্য সৃষ্টিতে দেখানো হয়। মনুষ্য সৃষ্টি কি জিনিস, মনুষ্য কিভাবে বানানো হয়েছে? মানুষের মধ্যে এক তো আত্মা আছে, দ্বিতীয় হলো শরীর। 5 তত্ত্বের পুতুল তৈরি হয়, সেখানে আত্মা প্রবেশ করে, তার ভূমিকা পালন করে। তাই দূরের অধিবাসী তো সবাই, কিন্তু তোমরা তা নিশ্চিত করো। মানুষের মধ্যে কোনো নিশ্চয় নেই। বাবা বুঝিয়েছেন যে আমাকে তোমরা দূর দেশের অধিবাসী বলো, কিন্তু তোমাদের অর্থাৎ আত্মাদের নিবাসস্থানও সেই একই। ওই নাটকে যারা ভূমিকা পালন করে সেখানে তাদের প্রত্যেকেরই নিজের নিজের ঘর থাকে। লৌকিকে আমরা যে নাটক করি, স্টেজে যে নাটক হয় আমরা দেখতে যাই, সিনেমা হয়, সেখানে প্রত্যেক অ্যাক্টরেরই নিজের নিজের ঘর থাকে। এই পৃথিবীও নাট্যশালা, রঙ্গমঞ্চ, স্টেজ। এখানে আমরা প্রত্যেক অ্যাক্টরের ঘর আছে, আর সেই ঘর পরমধামে, তাই না? সেখান থেকে এসে আত্মা ভূমিকা পালন করে। বাচ্চারা, এখানে তোমরা বুঝতে পারো যে আমরা সবাই একই বাবার বাচ্চা, একই ঘর পরমধামে থাকি। সে হলো ব্রহ্ম মহাতত্ত্ব, এ হলো আকাশ তত্ত্ব। এখানে আত্মা তার ভূমিকা পালন করে। এখানে রাত দিন হয়, তাই সূর্য এবং চাঁদও আছে। সূর্য এই স্টেজে অনেক বেশি আলো দেয়, ঝলমলে আলো দেয়, চাঁদ মৃদু আলো দেয়। মূল বতনে
রাত দিন হয় না। এই সূর্য চাঁদ কোনো দেবতা নয়, এ মণ্ডপ আলোকিত করার জন্য বাতি। দিনে সূর্য রসনাই দান করে, রাতে চাঁদের রসনাই হয়। এখন সব মনুষ্য চায় যে মুক্তিধামে যাই। তারা জানে যে ভগবান উপরে থাকে, ভগবানকেও স্মরণ করবে, হে পরমপিতা পরমাত্মা। তখন বুদ্ধি উপরে চলে যাবে। আত্মা বুঝতে পারে, কিন্তু আত্মার উপর অজ্ঞানতা ছেয়ে আছে। রাবণের মায়ার পর্দা পড়ে আছে, তাই আত্মা বুঝেও বোঝে না, জেনেও জানে না। আত্মা এও বুঝতে পারে যে আমরা এখানকার অধিবাসী নই, আমাদের বাবা হলেন তিনি। মুখ দিয়ে ও গডফাদার বলেও থাকে, এরপর বলেও দেয় সবাই গডফাদার, গড সর্বব্যাপী। বাচ্চাদের বোঝানো হয়েছে সবাই তো আর ফাদার নয়, সব আত্মারা নিজেদের মধ্যে ব্রাদার্স। এ কথা না জানার কারণে লড়াই ঝগড়া করতে থাকে। তোমরা আত্মারা হলে ব্রাদার্স, এক বাবার সন্তান হয়েছ। এই নিশ্চয় বুদ্ধিও নম্বরের ক্রমানুসারেই আছে। লৌকিক সম্বন্ধে নিশ্চয় থাকে যে বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এখানে বাবার কাছ থেকে মায়া বারবার মুখ ঘুরিয়ে দেয়। তোমরা যখন সর্বশক্তিমান বাবার হও, তখন মায়াও সর্বশক্তিমান হয়ে লড়াই করে। এ হলো 5 বিকার জয় করার যুদ্ধ। যুদ্ধ তো বিখ্যাত, বাকি শাস্ত্রে যে কৌরব পাণ্ডবদের দেখানো হয়েছে তা সঠিক নয়। এই রাবণের সঙ্গে যুদ্ধ খুবই ভারী। আমরা চাই যে বাবার স্মরণের থেকে আমরা সম্পূর্ণ হই, আত্মা যেন পিওর হয়। যোগ ব্যতীত আর তো অন্য কোনো রাস্তা নেই। মানুষ আর যেসব যোগ শেখে সেসব পিউরিটির জন্য নয়, সে তো সব স্থূল যোগ, অল্পকালের জন্য। আর এই রুহানি যোগ হলো এভার পিওর হওয়ার জন্য। পবিত্রতার সাগরের সঙ্গে যোগযুক্ত হলে আমরা পবিত্র হই। বাবা বলেন, এই যোগ অগ্নির দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়। বুদ্ধিও বলে, এ হলো পতিত দুনিয়া। যে কাউকেই জিজ্ঞেস করো এটা সত্যযুগ নাকি কলিযুগ, তখন একে সত্যযুগ কেউই বলবে না। সত্যযুগে নতুন দুনিয়া ছিল, তাকে গোল্ডেন এজ, আর একে আয়রন এজ বলা হয়। পুরানো দুনিয়াকে কলিযুগ আর নতুন দুনিয়াকে সত্যযুগ বলা হয়। এমন বলা যাবে না যে এখন সত্যযুগও আছে আবার কলিযুগও আছে, তা নয়। নরকবাসী হলো নরকবাসী। পুরানো দুনিয়াকে পতিত আর নতুন দুনিয়াকে পাবন দুনিয়া বলা হবে। মানুষকেই বোঝানো হয়, জানোয়ার তো বলবেই না যে পতিত পাবন এসো। যে কাউকেই জিজ্ঞেস করো তখন বলবে এ হলো নরক। ভারতই নতুন দুনিয়া স্বর্গ ছিল, ভারতই পুরানো দুনিয়া নরক। ভারতের উপরেই জোর দিতে থাকো, অন্য সব কিছুই তো মাঝে আসে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের ধর্মই আলাদা, যা এখন প্রায় লোপ হয়ে গেছে। তোমরা এখন নিশ্চয় বুদ্ধি হয়েছ। তোমরা জানো যে আমরা এক বাবার সন্তান। বাবার কাছে আমরা স্বরাজ্য প্রাপ্ত করি। প্রথমে তো এই কথা দৃঢ় নিশ্চয় হওয়া উচিত। জ্ঞান শোনে সে তো ঠিক, তখন প্রজা হয়ে যায়। বাকি আমরা অসীম জগতের পিতার সন্তান এ কথা নিশ্চিত হয়ে গেলে মনে করবে আমরা ভক্তি করেছি ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এখন ভক্তি সম্পূর্ণ হয়েছে, ভগবান এখন স্বয়ং এসে মিলিত হয়েছেন। তার থেকে সূর্যবংশী স্বরাজ্য পদ প্রাপ্ত হয়। আমরা এত উচ্চ পদ প্রাপ্ত করি। বিত্তবানরা যেমন বাচ্চা দত্তক নেয়, তাই না? তারা একটি বাচ্চাকে দত্তক নেয়। এখানে অসীম জগতের পিতার অনেক বাচ্চার প্রয়োজন। তিনি বলেন, যে আমার বাচ্চা হবে সে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে, যে আমার হবে না সে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। তারা শ্রীমতেই চলে না। যাদের নিশ্চয় হয়ে যায় তারা বলে, বাবা আবার তুমি এসেছো, ব্যাস
আমরা তো তোমার হাত ছাড়ব না। বাবা বাচ্চাদের বুঝিয়ে বলেন। বাচ্চারা আবার অন্যদের বুঝিয়ে বলে যে আমরা পারলৌকিক বাবার বাচ্চা হয়েছি, আমরা তার শ্রীমতে চলি, আমাদের পরমপিতা পরমাত্মা পড়ান। এত সব বিকে হয়েছে, তাই অবশ্যই নিশ্চয় আছে। তাহলে আমরা কেন হব না? লিখে পাঠিয়ে দাও যে আমরা তোমার হয়েছি। বাবা বলেন, আমি তো দূরেই নেই, আমি তো এখানে বসে আছি, হাজির। এখানে আমি প্রত্যক্ষভাবে বসে আছি। প্রেসিডেন্টের জন্য যেমন বলবে যে তিনি এই পৃথিবীতে উপস্থিত, এর অর্থ এই নয় যে তিনি সর্বব্যাপী। তেমনি পরমপিতা পরমাত্মা, যাকে সুখকর্তা দুঃখহর্তা বলা হয়, তিনি সর্বব্যাপী হতে পারেন না। তার উপস্থিতিতে মানুষ এত দুঃখী কিভাবে হতে পারে? যেখানে বাবার অনুপস্থিতিতেও স্বর্গ, কেউ দুঃখে থাকে না। বাবা এই নরককে স্বর্গ বানাচ্ছেন। স্বর্গ বানিয়ে আর বাচ্চাদেরকে স্বর্গে বসবাসকারীর উপযুক্ত করে বানিয়ে তিনি চলে যান পরমধামে। তিনি স্বর্গে আসেন না, তিনি বাচ্চাদের তৈরি করেন, স্বর্গে বসবাসের জন্য সমস্ত গুণ ভরে দেন, অর্থাৎ সমস্ত স্মৃতি ফিরিয়ে দেন। যখন সমস্ত বাচ্চা যারা স্বর্গে যাবে তাদের স্মৃতি ফিরে পায়, তারা তৈরি হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, আর স্বর্গ রেডি হয়ে যায়, তখন তিনি চলে যান। বাবা বাচ্চাদের জন্য বাসা বানিয়েছেন। পাখিরা যেমন তাদের বাচ্চাদের জন্য বাসা বানায়, তেমনি বাবাও তোমাদের দ্বারা তোমাদের জন্য বাসা বানান। তোমাদেরই থাকার জন্য স্বর্গে বাসা বানানো হচ্ছে। বাবা বলেন, তোমরা যদি আমার মতে চলো তাহলে স্বর্গের রাজত্ব করতে পারবে। যদি সম্পূর্ণ নিশ্চয় থাকে তাহলে একদম ধরে ফেলবে। এমনও নয় যে তোমাদের এখানেই বসে থাকতে হবে, তোমাদের গৃহত্যাগ করলে চলবে না। ওরা তো গৃহত্যাগ করে, গুরুকে ভগবান মনে করে, ওরা কখনো জীবন মৃত্যু হয় না। তোমাদের তো জীবন মৃত হয়ে আবার সত্যযুগে জীবনে আসতে হবে। অর্থাৎ আমরা কলিযুগ থেকে মৃত হয়ে এই ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ জীবিত থেকেও মৃত, আবার শরীর আমাদের মৃত, তার মধ্যে আমি আত্মা জীবিত। এই জ্ঞানও আমাদের এখন আছে। তো জীবিত থেকেও আমরা মৃত, অর্থাৎ মৃত শরীরের মধ্যে আমি আত্মা জীবিত। তোমরা বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করো। তোমরা যখন নিশ্চিত হয়েছ যে অসীম জগতের পিতা আমাদের পড়ান, 21 জন্মের উত্তরাধিকার দান করেন, তখন তার শ্রীমতে তোমাদের চলতে হবে। বাচ্চা হলে বাবা শ্রীমত প্রদান করেন। প্রথমে 1 সপ্তাহ ভাট্টিতে বসো, তোমরা রোজ নলেজ প্রাপ্ত করবে। সবাই তো আর একরকম বুঝতে পারে না, প্রত্যেকেই তার নিজের পুরুষার্থ ভাগ্য অনুসারে প্রাপ্ত করে। পুরুষার্থ এই ভাগ্যের উপরেই হয়। জানতে পারা যায় যে ভাগ্যে কি আছে, কি পদ প্রাপ্ত করবে। বাবার হয়েও তোমাদের গৃহস্থ জীবনেই থাকতে হবে। আচ্ছা, গৃহস্থ জীবনে না থাকলে অন্ধের লাঠি হও। সত্যনারায়ণের কথা শোনাতে তোমাদের অবশ্যই যেতে হবে। এখন দেখো, প্রেম বাচ্চি সেবাতে গিয়েছে। যে নিমন্ত্রণ দিয়েছে সে সম্মানের সঙ্গে স্বাগতও করেছে, অনেকের সাথে সাক্ষাৎও করিয়েছে, তারা প্রভাবিতও হয়েছে। কিন্তু বাবা বলেন, একজনও নিশ্চয় বুদ্ধি নেই যে এদের অসীম জগতের বাবা পড়ান, যার থেকে 21 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়। তারা প্রভাবিত হয়, কিন্তু নিশ্চয় তো হয় না যে অবশ্যই জ্ঞানের সাগর বাবা পড়াচ্ছেন। হ্যাঁ, কেবল বলবে যে খুব ভালো। যেই বাইরে গেল সব শেষ, খুব অল্পই পুরুষার্থ করবে। যদিও নিজেদের মধ্যে সৎসঙ্গ করবে, যারা করবে তারাও নিশ্চয় বুদ্ধি নয়। এদের হাফ কাস্ট বলা হয়। নিশ্চয় আর সংশয়। এখনই বলবে যে বাবা পড়ান, আবার এখনই বলবে এমন কিভাবে হতে পারে। হ্যাঁ, পবিত্র হওয়া
খুবই ভালো, কিন্তু পবিত্রতাতে থাকা খুবই মুশকিল। প্রথমে নিশ্চয় থাকা প্রয়োজন, তখন গদগদ হয়ে লিখবে। বন্ধনে আবদ্ধ গোপিকারা যেমন পত্র লেখে, আর যারা মুক্ত তারা তো লেখেই না। বাবা লিখে দেন যে একজনকেও নিশ্চয় বুদ্ধি বানানো হয়নি। হ্যাঁ, সাধারণ প্রজা বানিয়েছি, কিন্তু উত্তরাধিকারী বানাইনি। এখনও নিশ্চয় বুদ্ধি হয়নি। যারা নিশ্চয় বুদ্ধির তারাই উত্তরাধিকারী হয়। কেউ যদি নিশ্চয় বুদ্ধির হয় অথচ জ্ঞান ধারণ না করে, তখন ওই ঘরানায় গিয়ে দাসদাসী হয়। ভবিষ্যতে একুরের সাক্ষাৎকার হবে, জানতেও পারা যাবে যে আমরা দাস দাসী কত নম্বরে যাব। তখন খুব অনুতাপ করবে, আমরা তো শ্রীমতে চলিনি, তাই এই অবস্থা হয়েছে। তবুও প্রতিটি পরিস্থিতিতেই বলা হবে ড্রামা। ওদের ড্রামাতে কল্পান্তরে এমনই পার্ট লেখা আছে। সাক্ষাৎকারও হবেই, পরের দিকে রেজাল্ট বের হবে, তখন বলবে ভবিতব্য। আমাদের ভাগ্যে এমন ছিল। তোমাদের পড়ার রেজাল্ট আসবে। এ তো অনেক বড় স্কুল, শিক্ষকও একজনই, পাঠও এক, আর পরীক্ষাও একটি। টিচার জানে যে স্টুডেন্ট কেমন, সবই গ্যালপ করতে থাকে। ভবিষ্যতে তোমরা অনেক কিছুই জানতে পারবে। মুহূর্তে মুহূর্তে তোমরা ধ্যানে চলে যাবে। শুরুতে যেমন যেতে, তোমরাও বুঝতে থাকো আর বাবাও বোঝাতে থাকেন। তোমরাই গাফিলতি করো, শ্রীমতে চলো না। এমন চলতে চলতে তোমাদের অভ্যাস হয়ে যায়। যদিও তোমরা জিজ্ঞাসা করো যে শিব বাবা, আমরা আপনার শ্রীমতে চলি কি? বাবা বলে দেবেন তোমরা চলো না। তখনই তোমাদের ভাগ্য এমন দেখা যাবে। বোঝা যায় যে এখন দশা খারাপ, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। কেউ কামের হালকা নেশায় পড়ে যায়। ভারত পাবন ছিল, শ্রেষ্টাচারী ছিল, যা এখন ভ্রষ্টাচারী। ওই শ্রেষ্ঠ দেবতাদের মহিমা তো আছেই। বাবা বলেন, এ হলো আসুরি সম্প্রদায়, আমি এসেছি দৈবী সম্প্রদায় স্থাপন করতে। এই দেবী দেবতা ধর্ম হলো উঁচুর থেকেও উঁচু। বাবাই হলেন পতিত পাবন, কিন্তু মানুষ কিছুই বোঝে না। যারাই ধর্ম স্থাপন করতে আসেন তারা অবশ্যই পবিত্র হন। প্রতি বিষয়েই ভালো আর মন্দ থাকে, কম ভাগ্যবান আর সুন্দর ভাগ্যের অধিকারী থাকে। এখন এই রাবণ রাজ্য শেষ হয়ে যাবে। এই রাবণের নগরীতে আগুন লেগে যাবে। তোমরা রামের সেনা বসে আছো। যারা এই ধর্মের হবে তারা বুঝতে থাকবে। নম্বরের ক্রমানুসারে মানুষ বুঝতে থাকে। কারণ তো একটি তীরই জনকের মতো লাগলে স্যারেন্ডার হয়ে যায়। সে আর কোনো বাহানাই করবে না। এখানে বাহানা চলতে পারবে না। তবুও মায়ার তুফান তো অনেকই আসে, নিজের ঘরানাকেই ভুলিয়ে দেয় যে আমরা ঈশ্বরীয় সন্তান। বাচ্চারা, তাই তোমাদের খুবই মিষ্টি হতে হবে। কামের সামান্য নেশাও থাকা উচিত নয়। কাম হলো খুব বড় মহাশত্রু। এ সব থেকে বড় শক্ত পরীক্ষা। বাবা বলেন, বাচ্চারা, তোমরা একত্রে থেকে পবিত্র হয়ে দেখাও। বাবা বাচ্চাদের অবস্থাকে জানেন। যারা নিশ্চয় বুদ্ধির তারা বাবাকে সমাচার দেবে যে বাবা, আমি আপনাকে স্মরণ করি অথবা আপনার সেবা করি। সার্ভিসের সমাচার লিখলে তখনই বিশ্বাস রাখা যাবে। সার্ভিসের প্রমাণ দেখালে তখনই বাবা বুঝতে পারবে এর মধ্যে খুব ভালো আশা দেখা যাচ্ছে। আর এও বোঝা উচিত যে বাবা একলা, আমরা বাচ্চারা অনেক। এমনও নয় যে বাবাকে রোজ রোজ রেসপন্স দিতে হবে, তা নয়। বাবা হলেনই গরিবের ভগবান। দান তো গরিবকেই করা হয়। এই ভারতখণ্ড হলো গরিব। ভারতই বিত্তবান থেকে গরিব হয়েছে, এ কথা কেউই জানতে পারে না। এই ভারতই হলো অবিনাশী খণ্ড, যেখানে ভগবান অবতার গ্রহণ করেন। ভারত সোনার পাখি ছিল, অর্থাৎ এখানে সর্বসুখের ভাণ্ডার ছিল। যেই সুখধামে যাওয়ার জন্য আমরা সবাই পুরুষার্থ করছি। আচ্ছা,
मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. কোনো বাহানা না করে বাবার শ্রীমতে চলতে হবে, সার্ভিসের প্রমাণ দিতে হবে। 2. আমরা ঈশ্বরীয় সন্তান, আমাদের ঘরানা উঁচুর থেকেও উঁচু, এ কথা ভুলে যেও না। নিশ্চয় বুদ্ধি হতে হবে আর নিশ্চয় বুদ্ধি বানাতে হবে। বরদান, শ্রেষ্ঠ সমানের সিটে থেকে সকলকে সম্মান প্রদানকারী সর্বমাননীয় ভব। সদা নিজের শ্রেষ্ঠ সমানে স্থির থেকে নির্মাণ হয়ে সবাইকে সম্মান দিয়ে চলো, তাহলে এই দেওয়াই নেওয়া হয়ে যাবে। সম্মান দেওয়া অর্থাৎ সেই আত্মাকে উৎসাহ উদ্দীপনাতে এনে এগিয়ে নিয়ে যাওয়া। সদা সমানে থাকলে সর্বপ্রাপ্তি সততই হয়ে যাবে। সমানের কারণে বিশ্ব সম্মান দান করবে আর সর্বের দ্বারা শ্রেষ্ঠ মান প্রাপ্ত করার পাত্র মাননীয় হয়ে যাবে। স্লোগান, যে সকলকে রিগার্ড দেয় তার ঠিকই সততই রিগার্ড হয়ে যায়। ওম শান্তি।